আমার ছেলের খুব শখের একটা ব্যাংক, সে প্রায় 1 বছর উপরে হবে ব্যাংকটা তাকে কিনে দিয়েছিলাম। অনেকদিন এটা এভাবেই পড়েছিল। ব্যাংকটা আসলে কিনেছিলাম শখের বশে, ওর খেলার জন্য। ব্যাংকটা একটু পুতুল টাইপের, তো এই জন্য কিনে এনেছিলাম। তো আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেকেই বলে বাচ্চাকে ছোটবেলা থেকেই সেভিংস শেখাবেন, এটা অনেক ভালো একটা ইফেক্ট পড়ে বাচ্চাদের উপরে। সেখান থেকে কৌতূহলী হয়ে বা মজার ছলে আমি ওকে এটার মধ্যে টাকা জমানো শিখাতাম। তো বছর খানিক হয়েছে, টাকা বেশি হয়নি, কারণ টাকা বললাম না অনেকদিন এমনি এমনি এটা পড়েছিল, এটাতে টাকা কোনো রাখাই হতো না। তো আমি মাঝে মাঝে ওকে 5-10 টাকা দিতাম, 5 টাকার কয়েনই দিতাম বেশিরভাগ। ব্যাংকের ভিতরে আসলে অনেক কম জায়গা, এটার মধ্যে কয়েনের পাশাপাশি 5 টাকা 2 টাকার কাগজের নোটও সে ফেলেছে, যার কারণে টাকাগুলো উপরে উঠে আছে। এখন আমার ছেলের ধারণা ওর ব্যাংকটা ভরে গেছে, এখন সে পাগল হয়ে গেছে, ব্যাংকটা তাড়াতাড়ি ভাঙো, ব্যাংকের টাকাগুলো বের করো, আমি খেলনা কিনবো। মানে ও যখন এই টাকাগুলো জমিয়েছিল তখনই বলেছিল, মামুনি ব্যাংক ভরলে আমি বড় একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো আর অনেক খেলনা কিনবো। এই ব্যাংক ভাঙার কথা ছিল আর 2 শুক্রবার আগে, কিন্তু 2 শুক্রবার আমরা বাসায় ছিলাম না। একবার খালামুনির বাসায় 1 শুক্রবার গিয়েছিলাম, আরেক শুক্রবারে আমরা কোথায় গিয়েছিলাম ঠিক মনে নেই, যার কারণে আর ব্যাংকটা ভাঙা হয়নি। তো এই শুক্রবার সে নাছরবান্দা, তাকে সে ব্যাংক ভাঙবেই, এবার আর কোনো কথাই সে শুনবে না। সে তার ব্যাংক নিয়ে তার নানু বাসায় একদম রওনা দিয়েছে, ব্যাংক নিয়ে সে নানু বাসায় চলে গেছে। তো আমি অনেকক্ষণ ট্রাই করেছি, একা হাতে তো ব্যাংক কাটা যায় না, আমি আর আমার ছেলে ট্রাই করেছি। ব্যাংকটা মোটামুটি ভালোই শক্ত ছিল, যার কারণে কেচির দ্বারা হচ্ছিল না। আমার ছেলে তো ছোট মানুষও পারছিল না, আর আমার এক হাতে ছিল মোবাইল, এক হাতে আমি পারছিলাম না ব্যাংকটা কাটতে। দেন আম্মু পাশে শুয়ে ঘুমাচ্ছিল বিকেল বেলা। তারপরে আম্মুকে বললাম যে তুমি একটু ওঠো, উঠে ব্যাংকটা একটু কেটে দাও, তোমার নাতি আমাকে পাগল করে ফেলতেছে ব্যাংকটার টাকাগুলো বের করার জন্য। তারপরে তার নাতিকে সে হেল্প করার জন্য ব্যাংকটা সে আস্তে আস্তে কাটা শুরু করলো। ব্যাংকটা এমন ভোরে টাকাগুলো উঁচু হয়ে গিয়েছিল, আমিও ভেবেছিলাম অনেক টাকা হয়েছে, কিন্তু আসলে ঘোরার দিন এত কম টাকা হয়েছিল। আর ব্যাংকটাতে আসলে এত কম জায়গা বুঝতেই পারিনি। আর এই ব্যাংকে আমার ছেলেকে 5 টাকার কয়েন বা 5 টাকার নোট অনেকেই দিয়েছে, ওর খালামণি দিয়েছে, ওর মামা দিয়েছে, ওর পাপা দিয়েছে, ওর নানু দিয়েছে, আমি তো সবসময়ই দিই। এই ব্যাংকে যখন আমার ছেলে টাকা জমানো শুরু করেছিল, তখন সে তার নানুকে বলেছিল যে নানু আমার ব্যাংক খুলে আমি তোমাকে একটা লাল কালার 3 পিস কিনে দিব। তার খালামণিকে জামা কিনে দিবে, মামাকে কিনে দিবে, তার পাপাকে নাকি ল্যাম্বরগিনি কিনে দিবে, তার ফুপিকেও সে ড্রেস কিনে দিবে বলেছিল। তো ওই যে কথায় আছে না, টাকা পেলে সবাই পোল্টি নেয়, আমার ছেলেও সেম। টাকা পাওয়ার পর সে কতক্ষণে গাড়ি কিনবে, পাগল হয়ে গেছে, টাকা নিয়ে তাড়াতাড়ি গাড়ি কিনতে চলো। আর আমার ছেলের এই শখের ব্যাংকটা যেই বাসায় আসতো সবাইকে দেখাইতো, দেখো আমার একটা ব্যাংক আছে, আমার ব্যাংকে অনেক টাকা হয়েছে। কয়েনের কারণে ব্যাংকটা অনেক ভারী হয়ে গিয়েছিল, তো তাদেরকে দেখালে শখের বসে তারাও ওকে দেখা যেত এই ব্যাংকের মধ্যে ফালানোর জন্য, মানে ওর খুশির জন্য তারাও ওর হাতে 5 টাকা দিত বা 10 টাকা দিত, বলতো তোমার ব্যাংক নিয়ে আসো, ব্যাংকে ফালাও। ফাইনালি আমার আম্মু আমার ছেলের